ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি বড় ব্লগ নিয়ে। আজ থেকে আমার চ্যানেলে বড় ব্লগ আসবে, আর এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম বড় ব্লগ। দেখো, আমি আর আমার মা সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, আর সকলকে জানাই পয়লা বৈশাখের নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেন চলছে, ট্রেনে করে কোথায় যাচ্ছি? চলে এসেছি আমি আর আমার মা ফেরিঘাটে। এখান থেকে এবার লঞ্চ পার হয়ে আমরা যাব আহিরিটলা। দেখো, গঙ্গায় এখন পুরো ভরা লঞ্চ আসছে। লঞ্চ আসছে, ওদিকেও পাবে। এক্ষুনি পেয়ারা খাবে, গ্যাস হয়ে যাবে। এক্ষুনি পেয়ারা খাবে, গ্যাস হয়ে যাবে। খাবে? লঞ্চ এসে গেছে। এইটা যাবে? আহিরিটলা এটা যাবে তো? যাবে না আহিরিটলা? ও, এটা বড় বাজার যাবে। আমাদের এখনো লঞ্চ আসেনি, এটা বড় বাজার যাওয়ার লঞ্চ। ততক্ষণ আমার মাকে আমি একটা স্পেশাল জিনিস কিনে দিই, পেয়ারা মাখা। কোথায় গেল লোকটা? পেয়ারা কাকু কোথায় গেল? এই যে, এখানে আসলেই আমরা এটা খাই, খুব পছন্দের একটা খাবার। তারপর পেয়ারা মাখাটা সেই খেতে ছিল। খেয়ে দিয়ে নিয়ে আমরা লঞ্চে উঠে পড়েছি। বুঝতেই পারছো, আহিরিটলা আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ভূতনাথ মন্দির। আসলে অনেক বছর থেকে যাবো করে না, যাওয়া হচ্ছে না। আর এদিকে দেখো, যেতে যেতে গঙ্গার মধ্যেখানে এত সুন্দর একটা ট্যুরিস্ট লঞ্চ দেখে খুব ভালো লাগলো। এত সুন্দর লঞ্চটা না, আর দোতলা, আর প্রচুর ভিড় ছিল। সবাই দেখার জন্য আগ্রহী হয়ে তার দিকে ছুটে গেছিলো। আর দেখো, লঞ্চটা আমাদের সামনের দিকেই আসছে। হ্যাঁ, যেটা বলছিলাম আমি, আমাদের আগের বছরে যাওয়ার কথা ছিল ভূতনাথ, কিন্তু যাওয়া হলো অন্য একটা জায়গায়। সেই থেকে আর যাওয়া হয়ে ওঠেনি। তাই এবছরে মাকে জোর জবরদস্তি বললাম যেতেই হবে। তো সেই কারণে আমরা চলে গেছিলাম ভূতনাথের মন্দিরে। সেখানে সারাদিন ঘুরলাম, বেড়ালাম, কী করলাম দেখতে থাকো আমার ব্লগটার সাথে। তারপরে দেখো আমাদের সাথে কি হলো, যেটা শুনলে তোমরা বুঝতে পারবে। রাস্তাঘাট না চিনলে যা হয়, এক স্টপেজে নামতে গিয়ে আর এক স্টপেজে আমরা নেমে পড়েছি। এখন আমরা সোহাবাজার থেকে যাচ্ছি ভূতনাথের দিকে। পঞ্চভূত শিব দুর্গা মন্দির, এখানে দেখো কি সুন্দর মা দুর্গা বসে আছে। সামনে শিব ঠাকুরটা একটু অন্যরকমভাবে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এই যে বাইরে, এটাও অসাধারণ লাগে। বাবা গঙ্গেশ্বর দেবের মন্দির, পিছনেই মা গঙ্গা আর সামনেই মহাদেব। আর এখানে দেখো পঞ্চমুখে বজরংবলী মা। আর এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর এই দিকে দেখো, এটার দিকে তো আমি সত্যি বলছি, আমি অবাক হয়ে গেছি। আর এত ভালো লেগেছে কি বলবো। তারপর দেখো, ফাইনালি আমরা ভূতনাথ যাওয়ার রাস্তাতে এসে গেছি, কিন্তু এখান থেকে এখন অনেকটা হাঁটতে হবে। আর এদিকে দোকানটায় দেখো কত রকমের জিনিস বিক্রি হচ্ছে। আর এই যে, আর এসে গেছি ফাইনালি আমরা ভূতনাথ মন্দিরে। ভেতরে ভিডিও করার অনুমতি নেই, তবুও লুকিয়ে চুরিয়ে আমি যেটুকুনি পেরেছি ভিডিও করেছি। দেখো, তারপরে তার পাশেই ছিল শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের শহীদ প্রাঙ্গণ। এখানেও খুব অসাধারণ জায়গাটা লেগেছে, খুব সুন্দর, ভিউটা খুব সুন্দর ছিল। আর পাশেই যেহেতু গঙ্গা ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর লঞ্চ চলছে, খুবই অপূর্ব সুন্দর জায়গাটা। আর দেখো, গাছপালায় ভর্তি, আর বসারও অনেক জায়গা আছে। আর এইটা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শহীদ প্রাঙ্গণ, মানে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অস্থি রাখা আছে। আর এইদিকে চারপাশটা দেখো, খুবই সুন্দর লাগবে। পাশেই হচ্ছে নিমতলার শ্মশান। দেখো, এখনো পর্যন্ত মরা পুড়ছে ওখানে। দূর থেকে বাবা ভূতনাথের মন্দিরটার ভিউটা নিলাম, দেখো। আর তারপরে আমরা এখান থেকে গেছিলাম বাবা মোটা বাবার মন্দির দেখতে, কিন্তু সেখানে যাওয়ার পথে আমরা পেলাম সামনেই পাতালেশ্বর মন্দির। এখানে দেখো, বাবা এখন নিদ্রায় রয়েছে, তবু আমরা ভিডিও করলাম। যাই হোক, এই যে তারপরে বজরংবলী, তারপরে এইখান থেকে ভিডিওটা দেখো। তো পুরোনো দিনের বাড়ি, আমার মা বসে আছে। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে সেই মোটা বাবার মন্দির। কত উঁচু দেখেছো, আর কত দিনকার পুরনো, সব থেকে পুরনো মন্দির কলকাতার মধ্যে এইটা।
আর এই শিকড়গুলো তোমাদের দেখাই, শিকড়গুলো দেখো কোথা থেকে উঠে নেমে এসছে, বট গাছের শিকড় এগুলো। এখানেই অনেকে নিজের মনস্কামনা পূর্ণের জন্য এগুলোকে বেঁধে দিয়ে যায়। আর মোটা বাবা সকলেরই মনস্কামনা ইচ্ছা পূরণ করে। দেখছো বন্ধুরা। তারপর আমরা বাদাঘাট থেকে অটো ধরে আমি মামার বাড়িতে এবার ভূতনাথ ঘুরে নিয়েছি, নিয়ে এবার আমি চলে এসেছি মামার বাড়িতে। আর এই হচ্ছে আমার মামার বাড়ির ফ্ল্যাট, দেখছো। এই যে ঢুকছি মামার বাড়িতে। আর ওই দেখো ওপরে, দাঁড়াও একটু ভালো করে সুন্দর করে দেখো তোমাদের, ওই যে গাছ দেওয়া যে জায়গাগুলো, ওই যে গাছটা রয়েছে ওই গাছের খানটা, ওইটা আমার দিদার ফ্ল্যাট। চলো আমরা যাই। আমরা ভূতনাথ ঘুরে নিয়েছি, মোটা বাবার মন্দির সমস্ত কিছু ঘুরে এবার মামার বাড়ি যাচ্ছি। আমার মেজো মামিমার অসুস্থ, হসপিটালে ভর্তি ছিল, তখন আসতে পারিনি, তাই ভাবলাম এক কাজে দু কাজ সেরে নিই, মেজো মামিমাকেও দেখা হয়ে যাবে। এই যে ঢুকে গেছি আমরা, এবারে লিফটটা চালু করব, লিফটটা আসুক। দাঁড়িয়ে আছি লিফটের অপেক্ষায়, দাঁড়িয়ে আছি লিফট কখন আসবে। তলায় এসে গেছে কি দেখবি? আমাদের লিফট এসে গেছে, এবারে আমরা লিফটে উঠে যাব। লিফটে ঢুকে গেলাম, গেটটা দাও। তারপর লিফট থেকে উঠে লিফটে থেকে নেমেও গেছি। এদিকে আমার দিদার রিয়াকশানটা দেখো আমাদেরকে দেখে, কেন আমরা বলেছি বিকেল 5টা 5:30টার পর আসবো, হট করে এসে আমার দিদার মুখের হাসিটা দেখো, এত ভালো লাগে না। যাই হোক, এইটা হচ্ছে আমার দিদার ফ্ল্যাট। আর এই যে ঢুকে গেলাম দিদার ফ্ল্যাটে। আর এটা ছিল ব্যাগের মধ্যে ঠাকুরের বাসন, আমার মামার দোকানে পুজো ছিল তো আবার এসেছি। তারপরে এই যে আমি নতুন নাইটি করে নিয়েছি। তারপর দুপুরে খেতে বসে গেছিলাম, ভাত, শাক ভাজা, মাছ ভাজা, শুক্তো, মাছের ঝাল, অনেক কিছু রান্না ছিল।